একটি দোয়া যদি সারা দিনে রাতে যে কোনো সময় মাত্র 3 বার পড়তে পারেন তাহলে বড় বড় 10টি সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বরে অভাব অনটন দারিদ্রতা আপনার থেকে চিরদিনের জন্য বিদায় করে দিবে। অভাব বলতে আপনার জীবনে আর কিছুই থাকবে না ইনশাআল্লাহ। 2 নম্বরে যতই দুশ্চিন্তার টেনশন আপনার মনের মধ্যে থাকুক না কেন, যে কিভাবে চলবো, কিভাবে বাঁচবো, কি খাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এ ধরনের সকল দুশ্চিন্তা টেনশনকে আপনার থেকে দূর করে দিবেন। 3 নম্বরে আপনার ঋণ থাকলে ঋণ মুক্তির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। 4 নম্বরে যদি কঠিন রোগ থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সে সমস্ত রোগ থেকেও আপনাকে শেফা দান করবেন। 5 নম্বরে সমাজের মধ্যে ইজ্জত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বহুগুণ বাড়িয়ে দিবে। এমন এমন 10টি ফজিলত রয়েছে একটি দোয়ার মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই দোয়াটি মনের মধ্যে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে পাঠ করতে পারে তাহলে তার যতই টাকা পয়সার অভাব থাকুক না কেন, যতই বিপদ বালা মুসিবত থাকুক না কেন, যতই কঠিন রোগ তার জীবনে থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল দুশ্চিন্তা টেনশন দুঃখ কষ্ট পেরেশানি থেকে মুক্ত করে এই দুনিয়াতেই তাকে সুখময় শান্তিময় জীবন দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, হাদিসটি আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। অবশ্যই আপনারা এই দোয়াটি শিখবেন এবং প্রতিদিন ফজরের পরে 3 বার এবং মাগরিবের পরে 3 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গায়বী রিজিক দান করবেন, আপনার অভাব অনটনকে দূর করে দিবেন। ইনশাআল্লাহ সমাজের মধ্যে আপনাকে একজন সম্মানিত পাত্র হিসেবে কবুল ও মঞ্জুর করে নেবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, হাদিসটি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের মধ্যে প্রবেশ করে দেখতে পেলেন একজন আনসারী সাহাবী তিনি মসজিদের মধ্যে বসে বসে টেনশন করছে, পেরেশানি করছে, তার চেহারার মধ্যে দুশ্চিন্তার ছাপ ফুটে উঠেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আবু উমামা, তুমি নামাজের ওয়াক্ত ছাড়া এখন মসজিদে বসে কি করছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নে তিনি বলেন, সীমাহীন দুশ্চিন্তা আর পেরেশানির কারণে আমি এখন মসজিদে বসে আছি ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আবু উমামা, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব না যে দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সকল দুশ্চিন্তা টেনশনকে দূর করে দিবেন, অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, ঋণ থাকলে ঋণ মুক্তির ব্যবস্থাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন। প্রিয় ভাইরা মা বোনেরা, নবীজির কাছ থেকে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়াটি শিখে বাড়িতে চলে গেলেন। 1 সপ্তাহ পরে আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু উমামার দেখা হয়ে গেল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাসতেছেন, তার চোখে মুখে হাসি দেখা যায়, কোন প্রকার দুশ্চিন্তা পেরেশানির ছাপ আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে আবু উমামা, কিছুদিন আগেও তো তোমার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ আমি দেখতে পেয়েছি, এখন কি হলো, ব্যাপারটা কি, আমাকে বলো। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে দোয়াটি শিখিয়েছিলেন সেই দোয়াটি আমি প্রতিদিন ফজরের পরে 3 বার এবং মাগরিবের পরে 3 বার করে পাঠ করেছি। এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত পরিমাণের ধন সম্পদ টাকা পয়সা দান করেছেন, আমি গরিব অসহায় মিসকিনদের মাঝে সেটা বন্টন করেও শেষ করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। এখন আমার জীবনে কোনো প্রকার অভাব অনটন নাই, দুঃখ কষ্ট নাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একেবারে পরিপূর্ণ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবীর থেকে দোয়াটি শিখে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু তার জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট হতাশাকে দূর করতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার বরকতে, আমলের বরকতে কিন্তু তার জীবন থেকে সকল দুশ্চিন্তা, টেনশনকে, অভাব অনটনকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। আপনিও যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার জীবন থেকেও সকল প্রকার দুশ্চিন্তাকে দূর করবেন, অভাব অনটনকে দূর করবেন। গায়বী ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ, রিজিক দান করবেন ইনশাআল্লাহ তাআলা। সেই দোয়াটি আমি আবারও একটিবার বলছি। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অবশ্যই আপনি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আপনার অভাব অনটনকে দূর করার জন্য এই দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করে দিবেন। আমিন।